2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার প্রথম রানার আপ হয়ে যাত্রা শুরু হয় আফসান আরা বিন্দুর। অল্প সময়েই সৌন্দর্য আর সাবলীল অভিনয়ে জায়গা করে নিয়েছিলেন দর্শকের মনে। কিন্তু ক্যারিয়ারের তুঙ্গে থাকা এই অভিনেত্রী হঠাৎ করেই চলে যান আড়ালে। দীর্ঘ নীরবতা ভেঙে সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে জানালেন অভিনয় জীবনের গল্প। পাশাপাশি বহুদিনের আলোচিত প্রশ্ন আরেফিন শুভর সঙ্গে প্রেম ভাঙার কারণ। একাধিক নাটক ও প্রজেক্টে আরেফিন শুভর সঙ্গে আফসান আরা বিন্দুর পর্দার রসায়ন ছিল দর্শকপ্রিয়। এই পর্দার রসায়ন থেকে একসময় তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রেমের গুঞ্জন ছড়ায়। তবে সে সময় প্রকাশ্যে বিষয়টি নিয়ে মুখ না খুললেও 2014 সালের পর ধীরে ধীরে পর্দা থেকে হারিয়ে যান বিন্দু। দীর্ঘ প্রায় এক দশক পর 2023 সালে ওয়েব ফিল্ম 19-20-এ আবারও আরেফিন শুভর সঙ্গে জুটি বাঁধেন তিনি। পুরনো রসায়ন নতুন করে আলোচনায় আসে, দর্শকের প্রশংসাও পায় কাজটি। এ নিয়ে বিন্দু বলেন, পর্দায় শুভর সঙ্গে আমার রসায়ন অসম্ভব ভালো, এটা সত্যি, কারণ আমরা একে অপরকে খুব ভালো বুঝতাম। প্রেম আর বিচ্ছেদের প্রসঙ্গে প্রশ্ন করা হলে কিছুটা থমকে যান বিন্দু। হাসতে হাসতে জানান, ছোট ছিলাম, বাচ্চা ছিলাম। এটা বিপজ্জনক প্রশ্ন। কেন সম্পর্কটা টেকেনি এর উত্তর আমার কাছেও নেই। দুটো মানুষের পথ চলা যে একই জায়গায় শেষ হতেই হবে এমন কোনো নিয়ম নেই। ভবিষ্যতে আবার আরেফিন শুভর সঙ্গে কাজ করার প্রসঙ্গে জানান, সুযোগ পেলে অবশ্যই আবার শুভর সঙ্গে কাজ করতে চাই। ক্যারিয়ারের শুরুতেই তৌকির আহমেদের পরিচালনায় দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান বিন্দু। এরপর পীড়িতের আগুন জ্বলে দ্বিগুণ, জাগো, এই তো প্রেমের মতো জনপ্রিয় সিনেমায় কাজ করে নিজের অবস্থান শক্ত করেন। বিশেষ করে এই তো প্রেম সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় ছিল তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত অধ্যায়। দীর্ঘ নীরবতার পর পডকাস্টে তার খোলামেলা উপস্থিতি দর্শকের মাঝে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।